আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করেছি। অনেক দূর দূরান্ত থেকে অনেক দামি দামি ব্যক্তিরা আপনারা এসেছিলেন। আমিও কথা বলে অনেক বেশি মজা পেয়েছি। আসলে ভাই, না বুঝার লোক না থাকলে কাকে বুঝাবো, বুঝতে তো হবে। আলহামদুলিল্লাহ, এবং অনেক ওলামা একরাম উপস্থিত হয়েছেন, অনেকে এসে আবার চলে গিয়েছেন। তো সব থেকে আনন্দের ব্যাপার হলো যে আজকে আমাদের একাধিক বিবাহের সেমিনার, আবার ইনশাল্লাহ একটা ৩য় নম্বর বিবাহ হবে। সুলাসা, একজন ডিভোর্সি নারী, তার 2টা সন্তান আছে, মেয়ের চাচা আসছে, এটা ফ্যামিলিগতভাবেই তারা বুঝে এবং ছেলের স্ত্রীগুলো জানে এবং তারা রাজি আছে। আলহামদুলিল্লাহ, চিন্তা করে দেখছেন, এই মেয়েটা সমাজে আজকে তার কাছে মনে হয় 3 নম্বর বিয়ে করলো, অথচ এই মেয়েটা বছরকে বছর পড়ে আছে, এই সমাজের লোককেও তার খোঁজ নেবে না। কিন্তু সে আজকে 3 নম্বর বিয়ে হলো কেন, এটা নিয়ে গালি দেওয়ার লোকের অভাব নেই। ঠিক আছে, বসাও এখানে। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে মনে হচ্ছে আজকের এই মজমাটা অনেক মকবুল মজমা। দেখেন ভাই, আমরা সমাজের মধ্যে যারা বিধবা, ডিভোর্সি, এদের কথা কেন বলি? শুধু এরা না, অনেক বাবা আছে তার মেয়ে অন্ধ, এই বাবাটা তার অন্ধ মেয়েকে কারোর কাছে বিয়ে দিতে পারে না। আবার যার কোনো বউ নাই, সেও তো বিয়ে করতে পারে না। হুজুর, অন্ধ মেয়ে নিয়ে করবো কি, আমি বাড়িতে চলে গেলে তো মরবে। সব থেকে উত্তম তরিকা হলো দ্বিতীয় স্ত্রী, অন্ধ মেয়েরা দ্বিতীয় স্ত্রী হিসাবে একজন সংসার করাটা বেশি সহজ। কেন? বড় স্ত্রী যদি মনে করে যে ঠিক আছে, একটা অন্ধ মেয়েকে আমার স্বামী বিবাহ করছে, আমার মেয়েও তো অন্ধ হতে পারে, তো ঠিক আছে, আপনি একটা অন্ধ মেয়েকে বিয়ে করেন, আপনি তার স্ত্রী, তাকে হেফাজত করেন। ভাই, অন্ধ মেয়ে হোক আর ভালো মেয়ে হোক, স্ত্রী ছাড়া বাড়িতে রাখা সম্ভব? তাহলে আপনি যদি একটা অন্ধ মেয়েকে দেখভাল করতে চান, তাকে আপনার বাড়িতে আপনার স্বামীর স্ত্রী হিসাবে যদি তাকে জায়গা দেন, সে কিন্তু হেফাজত হয়ে যাবে, এই বড় বউ কি পরিমাণ সওয়াব পাবে। কিন্তু কোনো একটা ছেলে যদি শুধু একটা অন্ধ করতে যায়, তার মা এসে গিয়ে তার খেদমত করে দিয়ে যাবে। এই জন্য অন্ধ মেয়েদের কি হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। এরপরে অনেক ভাইরা আছেন গরিব মানুষ, এই সামাজিকতার রোষানলে পড়ে প্রথম বিয়ের ক্ষেত্রে ডিমান্ড কত, ছেলে কি করে, ছেলের ইনকাম কত, স্ট্যাটাসে মিলবে কিনা, মোহর কত, আমাদের সাথে মিলতেছে কিনা, এটা করতে যে একজন গরিব মানুষের মেয়েদের বিয়ে হতে চায় না। যে মানুষটা তখন প্রথম বিয়ের ক্ষেত্রে এত ডিমান্ড, তো ভাই আপনি কারো দ্বিতীয় স্ত্রী হিসেবে দিয়ে দেন, দেখবেন দ্বিতীয় স্ত্রী হিসেবে যারা বিবাহ করে তারা শ্বশুর কি করে, দেখার টাইমই নাই, ভাই একটা ভালো মেয়ে হলেই চলবে। তো দ্বিতীয় স্ত্রী হলে এই সমাজের অবহেলিত নারীগুলোর খুব সহজে বিয়ে হবে। এটা ভাই আপনাদের লজিক বুঝতে যত দেরি হবে, এই নারীগুলো তত দেরিতে তাদের সমাধান হবে। এরপরে অনেক নারীরা আছে যারা ডিভোর্সি, বিধবা, তাদের 1-2টা সন্তান আছে, এই সমাজের লোক তাদেরকে বলেছিল 2টা সন্তানের মুখের দিক তাকায় বাকি জীবনটা কাটাই দাও। এরকম করে আমার লাখ লাখ বোনের জীবন নষ্ট করেছে তারা। ভাইরা কয় টাকা দিতে পারে বলেন? একজন স্বামী ছাড়া কখনো স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা কেউ খরচ করতে পারে না। নিজের আপন ভাইরা জীবনেও নিজের বোনের পিছনে 1 কোটি টাকা খরচ করতে পারে না। আমার দুলা ভাই আমার বোনের পিছনে 1.5 বছরে 1 কোটি টাকা খরচ করেছে, আমি নিজে সাক্ষী। এটা দুলা ভাই যদি বলা হয় আপনি এমনি দান করেন, কয় টাকা দান করতেন? আপনি যদি বলা হয় আমার স্ত্রীর আমার ক্যান্সার হয়েছে, আমাদেরকে সাহায্য করেন, আপনি কয় টাকা দিবেন? কিন্তু যে স্বামী, সে কোটি কোটি টাকা খরচ করতে তৈরি হয়ে যায়। এই জন্য একজন নারীর সব থেকে দামি একটা সম্পদ, আপনি আপনার বোনকে একটা স্বামী গিফট করেন। আমি সবাইকে বলি, বিভিন্ন সংগঠন ওলারা বিধবা ডিভোর্সি নারীদেরকে আপনারা লাখ লাখ টাকার অনুদান দেন, মেশিন কিনে দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আপনাদের জন্য সাধুবাদ জানাই। কিন্তু মোহতারাম, একটু মনে রাখবেন, একজন নারীর কর্মসংস্থানটা তার জন্য নিরাপদ জায়গা না। আপনি যতই পর্দার পরিবেশ করেন, কিন্তু তার রাত্রিতে একজন হেফাজতকারী, মাথা টিপে দেওয়ার জন্য একজন হালাল মানুষ লাগবে। এজন্য সবাই মিলে আমাদের দেশের বিধবা হোক, ডিভোর্সি হোক, অবিবাহিত হোক, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, গরিবের মেয়ে হোক, যেটাই হোক না কেন, আমি তো ভাই সারা দেশের মেয়েদেরকে বিয়ে করতে পারবো না। যার যার এলাকার যার যার পছন্দের আপনারা বিবাহ করেন, বিবাহকে সহজ করেন, সমস্ত ট্যাবুগুলো ভেঙে ফেলেন, তো দেখবেন সমস্ত নারীরা হেফাজত হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যে যদি কিছু বদকার নারীও তো আছে নাকি নাকি মনে হয় আপনার বাংলাদেশের সমস্ত নারীরা বুজুর্গ? অনেক নারীরা আছে দ্বিতীয় বিয়ের নামে এসে কাবিন ব্যবসা করে, স্বামীর কাছে আসে, এটা একটু আপডেট বদমাইশ, এগুলো কাবিন ব্যবসা করে, নিয়ে আপনি থেকে চলে যাবো। আমি 2-3টাকে ধরছি, পর্যন্ত পিটাইছি, বেয়াদব করে প্রশাসনের হাতে তুলে দিছি একটাকে, বাস বিবাহ করবে। এখন তো ভাই কারোর ভিতর তো আমি ঢুকতে পারি না, জি হুজুর আমি সব করব সব করব।
সব মানবো, আমার বাসায় আসছে, সবকিছু আমার বাসায় থেকে আমার স্ত্রীরা তাকে দেখভাল করাইছে, বিয়ে হয়েছে, বাস তার আর স্বামীকে আর মানতে পারতেছে না, আমাদের আইএমবিকে আর চিনে না, স্বামীর সাথে দুর্ব্যবহার, বুঝতে পারছেন? পরে খোঁজ নিয়ে দেখি সে আগের স্বামীর কাছ থেকে 4 লাখ টাকা জোর করে নিয়ে এসে লাঞ্ছিত করে পরে এখানে আসছে। এখন রাগ করলেও মরি, না রাগ করলেও মরি। যদি মনে করি এই সমস্ত ডিভোর্সি বিধবাদের জন্য কাজ করা বন্ধ করে দিব, তা আমার বাংলার জমিনে লাখো লাখো ভালো ডিভোর্সি বিধবা নারীদের ঘর হবে না। আবার যদি মনে করি সবার জন্যই করব, তো এই নারীগুলো এসে এসে কখনো কখনো কোনো ভাইকে অশান্ত করে ফেলে। আবার অনেক ছেলেরা আছে যারা বদমাইশ, হকাদাই করবে না, বিয়ে করে ফেল থুয়ে চলে যাবে। আমরা তাদের বিপক্ষে। আইএমবিতে হলে এখন আমরা তো ভাই পুলিশ না, আমি কাছে দ্বিতীয় বিয়ে দেন কেন? আমরা ভাই বিয়ে দেই না, কারণ আমরা হালাল বিবাহ বাস্তবায়ন করি। বিয়েতে করে সবাই যার যার সিদ্ধান্তে। চাচা বলেন তো, আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, এটাকে আমাদেরকে কয় টাকা দিয়েছেন? 1 টাকা। তাহলে আসতে মনে হয় আমি ভাড়া পাঠাতে পারিনি আপনাদেরকে। একটা মেয়ের বিয়ে হয়ে যায় 1 টাকা ছাড়া, চাচার মুখের হাসি এটা সাক্ষী। আল্লাহ তাআলা এই জীবনে বরকত দান করুক। আপনার সবাই বলেন আমিন। কিন্তু চাচাও বলতে পারবে না, আমিও বলতে পারবো না এই সংসার টিকবে কিনা। এটা ওদের দুজনের দায়িত্ব। ওনার মেয়ে যদি বেয়াদবি করে সংসার ভেঙে যাবে, ওনার জামাই যদি বেয়াদবি করে সেও সংসার ভেঙে যাবে। এই দায়িত্ব কি আমার চাচার, আপনার? আজকে আইএমবি আর চাচা মিলে বিয়ে হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ বারাকা দান করুক এবং এই নারীর ওসিলায় পুরো বাংলাদেশ ব্যাপী বিয়েকে সহজ হোক। অনেকে আছে আমাদেরকে গালাগালি করে, না বুঝে অনেক কথা বলে, বুঝতে পারছেন? বোঝেন না যারা আপনার ইসলামকে অপছন্দ করে, দেখবেন শুধু আল্লাহ রসুলের এই খারাপ সেই খারাপ, খালি খারাপ গুলোরই বর্ণনা করে, উপস্থাপনা করে খারাপ বলে, জিহাদ গুলোকে তারা জঙ্গিবাদী বলে উপস্থাপনা করে। এটা তাদের অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহকে তারা লুচ্চামি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবান্নার সন্তানে মুতাবান্নার মুতাল্লাকা নারীকে বিয়ে করার ব্যাপারে তারা কলঙ্ক করে। বিবি আয়েশা সিদ্দিকার মতো মেয়ের বিয়েকে তারা কলঙ্কিত করে। তাদের গালি জুতা মারবেন মুখে, ওদের গালির টাইম আছে। একজন নারী, আজকে যে নারীর বিয়ে হচ্ছে 1 টাকা ছাড়া, এই একটা বিয়েকে বহন করার মতন পুরো উম্মতের ক্ষমতা আছে। ছেলের কাছ থেকে আমরা অফিসিয়াল চার্জ নেই ভাই, নাহলে আমার অফিস চলবে কেমনে বলেন? কিন্তু নারীদের কাছ থেকে 100% ভাই নারী। অতএব আমি মনে করি আমাদের এই দেশে যদি কারোর 10টা নারী মেয়েও হয়, 20টা মেয়েও হয়, আর যদি আইএমবির আদর্শ থাকে, কারোর মেয়ে নিয়ে টেনশন করা লাগবে না। কারো যদি মেয়ে মুতাল্লাকা হয়, কারো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। অনেকে বদনাম করতে পারে। আপনারা বলেন তো, নিজেরা যারা আসছেন একবার একটু ঘুরন দাও, নিজেরা যারা আসছেন আপনারা বলেন, এখানে কোনো আনরিয়ালি কিছু দেখেন? এখানে ফেক কিছু আছে? আমরা কোনো ধান্দাবাজ? আপনার মনে হয় যে এটা একটা ঘটক অফিস? এখানে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বসবাস করে। আমার দিকে দাও, সম্ভ্রান্ত ফ্যামিলি বসবাস করে। আমার বোন থাকে, আমার স্ত্রীরা থাকে, আমার বোনের সতীনরা থাকে, আমার ভাগ্নেরা থাকে, আমার মামারা থাকে। এটা কোনো অজ্ঞাত জায়গা না। অনেকে আছে বসে বসে আইএমবি ওর ধান্দা করছে। ভাই আইএমবি এসে দেখে যান এটা কি। এখানে আমার স্ত্রীরা সাক্ষী, কত অসহায় নারীকে তারা রাত্রিতে থাকতে দিয়েছে, তারা খানা খাওয়াইছে। আমার স্ত্রীরা সাক্ষী। আমার স্ত্রী বলে যে তুমি এত দিল দরদি হয়ে গেলা। আমার যে এসি রুমটা আছে আমি মেহমানদের জন্য বিশেষ করে করেছি। কেউ আসলে স্ত্রীকে বলে যাও ওই ঘরে মেহমান থাকবে। কোনো পরিচয় নাই, কোনো ওনার বোনের সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার ভাতিজির সাথে আমাদের কোনো দেখা নাই, কিন্তু নিজের বাড়িতে নিয়ে এসে নিজের আপন ভাই যেভাবে বোনের বিয়ে দেয় আমরা সেভাবে বিয়ে দিচ্ছি। বলেন চাচা, আপনি সাক্ষী দিয়ে যাবেন। কোন বদমাইশ আর কোন তাগুতের নাচানো এক চরিত্রহীন কিছু নারী এসে আইএমবি ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে আর আপনারা সব খেউ খেউ করে আসবেন? এই পাগল জাতিকে আর কে বুঝবে? তো ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমাদের মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফেরদাউসী ভাই, উনিও আলহামদুলিল্লাহ আমার খুব কাছের একজন মানুষ এবং উনিও বাংলার জমিনে ওপেনলি একাধিক বিবাহের ব্যাপারে লেখালেখি করেন। তো আমি নিয়াত করতেছি উনি আজকে বিয়ের খুতবাটা পড়বে তাবাররুক হিসেবে। এবং আমিন ভাই তো উনি আমাদের এখানে 2য় বিয়ে পড়াইছিল, আপনি দিয়ে 3য় বিয়ের খুতবা হচ্ছে ইনশাআল্লাহ। ভাই একটা জিনিস বলি ভাই, তকদিরের ব্যাপার। ইনারও নিয়াত আছে, আপনার স্ত্রী আসছে না এখানে, ইনারও নিয়াত আছে যে উনি একাধিক বিবাহ করবেন। আমাদের হাবিবুল্লাহ সাহেবের নিয়াত আছে, এখানে থাকে
অনেকে বলেন আইএমবিতে খালি নিজেরা বিয়ে করে। ভাই বলেন তো, আমরা এ পর্যন্ত শত শত নারী বিয়ে দিছি, আমাদের এখানে স্টাফ সব মিলে মনে হয় 20টা নারী বিয়ে হয়নি। সব তো বাইরে মানুষ। হাবিবুল্লাহ সাহেব 1.5 বছর কাউন্সিলিং করছে, উনি নিজে পর্যন্ত 15 থেকে 20 জন নারীর কাছে প্রস্তাব দিয়েছে, কেউ রাজি হয় না। আমি বললাম এত সুন্দর মানুষ, আমি তো কায়লা, আমার ব্যাপার রাজি হয়ে যায়, আপনার রাজি হয় না কেন? হুজুর আল্লাহর কাছে কোনো ফয়সালা হয়নি আমার। এই জন্যই বলতেছি ভাই, অধিক স্ত্রী হওয়া, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। বুঝতে পারছেন? এজন্য আমার দায়িত্ব হক আদায় করে আল্লাহ তাআলা দম্পতিকে খুশি রাখুক। তো ভাই ইনশাআল্লাহ আপনি আলহামদুলিল্লাহ দুই একটি কথা বলে তারপরে খুতবা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। উপকার কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। এটা হলো একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই যে ইত্তেবায়ে সুন্নাত একটা তো থিওরিক্যাল বিষয়, কিতাব থেকে পড়ব, আর একটা হলো প্র্যাকটিক্যাল বিষয়। দেখেন আমাদের দেশে সুন্নতকে মানার জন্য বিভিন্নভাবে পীর মাশাইখ যারাই আছেন তারা প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে শিখিয়ে থাকেন। এই যে একাধিক বিবাহ বা দাম্পত্য জীবনে কত সুন্দরভাবে চলা যেতে পারে সেই বিষয় নিয়ে কাজ খুব কম করেন, অনেকে করেন না বললেই চলে। আবার যারা করেন তাও খুবই একটা সামান্য। কিন্তু আমাদের মুহাক্কিক আলেম হযরত মাওলানা মুফতি মামুন রশিদ কাসিমি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, তিনি যেইভাবে সাহসী ভূমিকা নিয়ে আমাদের এই তাগুতি সমাজের মধ্যে যেইভাবে এই কাজকে বেগবান করে চলছেন, আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয়। একটা বিষয় অনেকে বলে থাকেন যে বিবাহ এটা জরুরত, আসলে বিবাহ কিন্তু মৌলিকভাবে জরুরত নয়। এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, এটা কিন্তু তার কোনো প্রয়োজন ছিল না, জরুরত ছিল না, ইচ্ছা হয়েছে। যে ইচ্ছার ভিত্তিতে এই মানব জাতিকে তৈরি করা হয়েছে, সেই ইচ্ছা এখন বন্ধ হয়ে যায়নি, এখনো কিন্তু সেই ধারা চালু আছে। অতএব আমরা নিজেরা দুনিয়ায় এসেছি এবং আদম সন্তান দুনিয়া আরো যত বৃদ্ধি করা যায়, আল্লাহ ওই ইচ্ছা এবং মানসাকে যত বড় বাস্তবায়ন করা যায় তত বেশি, এটাই হলো আল্লাহর চাহিদা। তো যাই হোক, আলোচনা হবে। অনেকে একটা বিষয় বলে থাকেন যে ভাই, আমাকে অনেকে বলেছেন যে বিবাহের বিষয়টি কেউ যদি মাসনা সুলাসা রুবা যদি কেউ করতে চায় তাহলে সেটা তো করলেই হয়, সেজন্য এত প্রচারণার কি প্রয়োজন, ফেসবুকে এত বলাবলির কি প্রয়োজন, এগুলো বললে সমাজের অবস্থাটা নষ্ট হয়ে যায়। তাদের এই কথার জবাবে আমার ব্রেনে যেটা আসে, আমারটা ভুল হতে পারে, আমার ব্রেনে যতটুকু আসে সেটা হলো, দেখেন যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে সে মাসনা সুলাসা রুবা যদি করে তাহলে সমাজ কিন্তু তাকে সহজে ছেড়ে দেয় না। সে সুন্দরভাবে, সে সক্ষম শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং ইনসাফ করতে ইচ্ছুক এমন ব্যক্তিকেও দেখা যায় তাকে বিভিন্ন ধরনের আজে বাজে শব্দ ব্যবহার করা হয়, যেটা খুবই অশোভনীয়। তো এই ক্ষেত্রে এই সমাজকে, সবাইকে তো মুফতি মামুন রশিদ কাসিমি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম একাধিক বিবাহ করতে বলেন না, কিন্তু এই যে বিবাহ, এটা যাদের পক্ষে সম্ভব এবং সমাজ যেন সেটাকে স্বাভাবিকভাবে নেয়, এটাই যেন হয়, এতটুকু। মূলত আইডিয়াল ম্যারেজ ব্যুরো আইএমবি এটা তো আসলে ঘটকারীর কোনো অফিস নয়, এটা একটা আদর্শ বাস্তবায়নের জন্য। তো যেটা কাজটা করতেছেন যাদের পক্ষে সম্ভব তারা করবে, সেটা যেন পরিবেশটা নষ্ট না হয়। আরেকটা বিষয় হলো, অনেকে বলে থাকেন যে আসলে সম্ভব নাকি অসম্ভব। এ ব্যাপারে আমি বলবো, আমার আহলিয়া মুহতারামা, তিনি এর আগেও এসেছেন, আজকেও এসেছেন। তো তিনি এখানে এসে হযরত মাওলানা মুফতি মামুন রশিদ কাসিমি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তার আহলিয়া মুহতারামা তাদের অবস্থা দেখেছেন, তারপরে হাফেজ ইমামউদ্দিন সাহেব তার আহলিয়াদের অবস্থা দেখেছেন, দেখে তিনি পরিপূর্ণ আশ্বস্ত হয়েছেন যে আসলে সম্ভব। এই দেশে একাধিক, অর্থাৎ সতীন থাকা, এই সতীন শব্দটা বলাটা ঠিক না, তো এটা একসাথে যে আপন বোনের মতো কলিগ হয়ে যে থাকা সম্ভব, এটা তিনি এখানে এসে মুফতি মামুন রশিদ কাসিমি সাহেব হুজুরের এই মারকাজ শরিয়া এসে তিনি এটা বাস্তবতা দেখেছেন। আরেকটা বিষয় খুব জরুরি, দেখেন এই বিষয়টা ইসলাম তো সবকিছুর সমাধান দিয়েছেন, যদি সবকিছুর সমাধান দিয়েই থাকেন তাহলে বাংলাদেশে, শুধু এই ছোট একটা দেশ
56,000 বর্গমাইলের এই বাংলাদেশ, এখানে পুরুষদের তুলনায় সরকারি হিসাব অনুযায়ী, বেসরকারি হিসাব অনুযায়ী আরো অনেক বেশি হবে। কারণ গত কিছুদিন আগে একটা পত্রিকায় পাওয়া গিয়েছিল যে বাংলাদেশে 40 কোটির মতো মানুষ আছে, সেটা বাদ দিলাম, কিন্তু স্বাভাবিক যে হিসাব 18 কোটির মতো মানুষ, তার মধ্যে শুধু আপনার নারীদের সংখ্যা পুরুষের থেকে 32 লক্ষ বেশি, অর্থাৎ 31,90,000 বেশি নারীদের সংখ্যা। এর বাইরে আজকে মুফতি হাবিবুল্লাহ সাহেব হুজুর দাওয়াত বরকাতুহু বলেছেন যে 52,000 বিধবা আছে। এরপরে শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে প্রতি 38 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে একটা তালাক হচ্ছে। এটা হলো অফিসিয়াল ভাবে, আনঅফিসিয়াল তো অহরহ হচ্ছে। এই যে মহিলাদের সংখ্যা যে একটা অবস্থা, এর বাইরে আরেকটা কথা হলো, দেখেন প্রশাসনে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সমস্ত জায়গায় কিন্তু পুরুষদের সংখ্যা মানে বেশি মারা যায়। এরপরে স্টপ করে পুরুষরা বেশি, বিদেশে তারা লেবার হিসেবে যারা যায় তারাও মারা যায় বেশি। বিভিন্ন দিক থেকে কাজকর্ম করতে গিয়ে, ড্রাইভিং করতে গিয়ে, বিভিন্ন কর্মস্থলে গিয়ে পুরুষদের সংখ্যা বেশি মারা যায়। এই বিভিন্ন কারণে নারীরা আপনার তাদের সংখ্যা অনেক বেশি থেকে যায় যারা স্বামীহীন অবস্থায় আছে। এরপরে আরেকটা হলো যে এই যে পুরুষরা বিবাহ করে প্রায় গড়ে 27, 28, 30 বছর বয়সে বিবাহ করে, আর মহিলাদের সংখ্যা দেখা যায় তারা 17, 18 বছরে বিবাহ হয়ে যায়। এই গ্যাপের কারণেও দেখা যায় না অসংখ্য নারী, বরং কোটির উপরে নারীরা হবে যারা এই কি বলে, যারা স্বামীহীন অবস্থায় আছে। দেখেন শরীয়ত সবকিছুর সমাধান দেয়, এই বিষয়ের সমাধান কি আমাদের দেশে নাই? অবশ্যই আছে। এই বিষয় নিয়ে কিছু সংখ্যক লোককে এগিয়ে আসা দরকার। তো যারা এই বিষয়ে এগিয়ে আসতেছেন তাদেরকে যদি অশালীন শব্দগুলো বলি, এরপরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ওলামায়ে কেরামও যদি তাদের ব্যাপারে এই ধরনের শক্ত শব্দগুলো ব্যবহার করি, এটা সুন্দর হচ্ছে না। এই বিষয়ে সকলে বিবেচনা করবেন। আর দূর থেকে নয়, একজন মহিলা একটা কথা বলেছেন, কাউকে জানি বলেছেন, বেবিচার বলেছেন, কিন্তু বললেই তো হবে না। এটার জন্য আপনারা জানেন কতজন সাক্ষীর প্রয়োজন আছে। যে কোনো বিষয়, এই আইডিয়াল ম্যারেজ ব্যুরো আইএমবি, এই মারকাজুশ শরিয়াহ মুহাক্কিক আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেব হুজুর এখানে যদি আসেন, দেখবেন আপনার সবকিছু হল হয়ে যাবে। তিনি কিন্তু গোপনে কাজ করতেছেন না, তার লোকেশন সম্পূর্ণ আছে, গুগল ম্যাপসে সার্চ দিবেন, এই সবকিছু পেয়ে যাবেন। তো এত কিছুর পরে এখানে এসে দেখবেন ইনশাআল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে। তো যদি আপনার স্ত্রীকে এখানে মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেব হুজুর, মুফতি ফুজাইল সাহেব, তারপরে হাফেজ ইমামউদ্দিন সাহেব, এবারে তরিকুল ইসলাম ভাই এখানে যদি আসেন, দেখবেন আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যে আসলে একসাথে একাধিক স্ত্রী থাকা যে সম্ভব। এবং ইনসাফটাকে আমরা থানবী রহমতুল্লাহি আলাইহি তরমুজের বিষয়টাকে এটাকে এভাবে রেখেছি যেন ওইটাই ইনসাফ। দেখেন এটা ইনসাফ নয়, এটা একটা তিনি আদর্শিকভাবে যেভাবে এগিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয়। বাকি এখানে সম্ভব, এটাই আমাদের বুঝে নেওয়া দরকার। ইনসাফ অনেক কঠিন না, ইনসাফের শর্ত দেওয়া হয়েছে, আদলের শর্ত দেওয়া হয়েছে, কিন্তু ইনসাফ আদল অনেক মারাত্মক কঠিন এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমি খুতবা পড়ছি, সবাই খুতবা। জি, আমাদের তরিকুল ইসলাম ভাই, জি, তিনি তৃতীয় বিবাহ করবেন। যাকে বিবাহ করছেন তিনি হচ্ছেন ডিভোর্সি, তার দুটি বাচ্চাও আছে, দুটি বাচ্চা সহকারে। দেখেন এরকম অসহায় যে বাচ্চাদের অবস্থা, বাবাহারা, তো তাদেরকে এই দুই বাচ্চা সহকারে তার আম্মাকে তিনি বিবাহ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ওনার কাজে কর্মে সর্বদিক থেকে আল্লাহ ভরপুর বরকত দান করেন। এবং এইরকম ভাবে যারাই কাজ করতেছেন, হিম্মত নিয়ে কাজ করতেছেন, বুকের পাঠা মানে মজবুত রেখে কাজ করতেছেন, আল্লাহ সবাইকে বরকত দান করুন, আমিন। আমি খুতবা বলছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي، وفي رواية فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. وقال النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل والصائم النهار.
أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ও আচ্ছা আরেকটু করো আরেকটু করো অনেক দৃশ্য গান জি তুমি বসো না তালকিন করে দাও না আমি তো বুঝবে না রায়হান ভাই কোথায় গেল হুজুর আপনি জানতেন ঘুরেন একটু একটু ঘুরেন একটু মুখোমুখি হন ভাই হুজুর এটা ঠিক করে নেন না হুজুর একটু মুখোমুখি হন সামনাসামনি সামনাসামনি করে আপনি একটুখানি দিকে ফিরে বসেন নাম বললেন কেন নাম বলি না এগুলো নিয়ে আবার বউ আছে মাশাআল্লাহ আপনার একটু খেজুর করি এবার খেজুরের লাইভটা দিন হ্যাঁ খেজুর সেটা দাও জি ভাই ইনশাল্লাহ সবাই খেজুর নেন 3 নম্বর বিয়ের খেজুর হ্যাঁ ঠিক আছে ভাই দাও ভাই একটু পিছন দিক থেকে মারে সামনের দিক থেকে মারবা আবার পিছন দিক থেকে মারে সামনের দিক থেকে মারো নাহলে সবার গায়ে তখন তারা সবার কাছে যাবে বাস হয়েছে তো ওদিকে আর লাগবে না আমাদের তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারাকাত দান করেন ইনশাআল্লাহ আমরা আবার একটা প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম